তোমার ঘরে আমি যাবো কি করে? তোমার ঘর যে বাদিনীর ঘর, ও ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতেও মানা। সে ঘরে আমি কেমন করে যাব? রাধা রানী বলে প্রাণনাথ, আমি তো জানি তুমি ও ঘরে যাবে না, তাই আমি তোমায় ও ঘরে যেতেও বলি না। ও ঘরে না, আমার ঘর। তাই আমার ঘরটি কোথায়? আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। হরিও আশেপাশে রসের বাণী, তাহাতে শুনিবা তুমি চরণ সেবিব। দূরে যাবে বলিল আলী, এখন আমি যাই ঘরে, মায়ে যে আমার সহস্র করলো কয়া। কৈলাস যদুনাথ পুরাও দিল, সবার বাসনা পূর্ণ হলো, আমার বাসনা পূরণ হলো না। তুমি না বলছো কল্পতরু, একবার আমার বাসনা পুরাও, একবার আমার আশা পুরাও। ভগবান বলে কি তোমার বাসনা, কি তোমার আশা, একবার আমায় জানাও। হে গোবিন্দ, সারা জগতে সব কিছু পেয়েছি, সব দিয়েছো তুমি, আর কিছু চাই না। শুধু একটাই চাওয়া, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, খেলায় আমার যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি। রাধারানীর কাছে বিদায় নিলেন। সাক্ষাৎ মিলনের সময় এখন নয়, সাক্ষাৎ মিলন একদম হবে মহারাসে, এবং রাসের পরে হবে কুঞ্জ বিলাস বা রসালস, কুঞ্জভঙ্গ। আমরা আমাদের আবার ওই সময়টাই লীলা স্মরণে ভর্তি হতে হবে। সবাই মিলে প্রাণ ভরে ওনাদেরকে, যারা এত সুন্দর কাজের সঙ্গে যুক্ত, তৎসঙ্গে আমার ওই যে প্রিয় মানুষ, ওনার তো 3 দল আগেই বায়না করা হয়ে গেছে। বলছে অন্তর, তুমি যদি কথা দাও তাহলে এই বছর 7 দলে। অর্থ জমাতে জমাতে অর্থের চাপা পড়ে মরে গেল, অর্থের কোনো গতি করতে পারলো না, ভূত পেতে অর্থ খেয়ে শেষ করে ফেলেছিল। আর এই এমন কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, এটাই অমরত্ব, সারা জীবন তাদের নাম থেকে যাবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভগবানের কাছে। আর শাস্ত্রে স্পষ্ট প্রমাণ করা আছে, যারা ভগবানের জন্য, ভগবানের ধাম মন্দির নির্মাণ করার জন্য অর্থ ব্যয় করে, তাদের নিজস্ব অর্থায়নে কোনো মন্দির নির্মাণ করে, ভগবান বললাম আমার ধামে তাদের নামে মন্দির আমি আগের থেকেই তৈরি করে রাখি। অবশ্যই সৎ কাজের সঙ্গে যুক্ত হয়। সবাই ভুল ত্রুটি সবার ক্ষমা করবেন। খুব 1.5 ঘন্টার মধ্যে আজকে কীর্তন হলো, আমি সময় পেয়েছি মাত্র 1.5 ঘন্টা। তো যাই হোক, সব পদগুলোকে শুধু স্মরণ করা হলো, পদগুলো স্মরণ না করলে অপরাধ হয়, মহাজনী পদ। এবার আমাদের একটু আরতি স্মরণ করতে হবে, একটু ধূপ প্রদীপ দিও না, হ্যাঁ, মায়ের কোলে প্রবাল ফিরছে বয়স